হেয়ারকাট বাতিলের প্রজ্ঞাপনের দাবি জানিয়ে ও নিরবিচ্ছিন্ন ব্যাংকিংয়ের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, যাচ্ছে তার কাছে। সেলিয়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের যে ভুক্তভোগী আমানতকারীরা, অর্থাৎ যে 5টি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের যে মার্জার হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে, সেই জায়গাটিতে এখন পর্যন্ত সকাল 10টা থেকে শুরু হয়েছে মানববন্ধন। যে ভুক্তভোগী আমানতকারীরা রয়েছেন এই ব্যাংকগুলোর, তারা এসে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হয়েছেন এবং এখানে তারা মানববন্ধন করছেন। তাদের বক্তব্য অনুযায়ী আজকে তারা লং মার্চ করে সচিবালয় পর্যন্ত যাবেন। এই জায়গার বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তাদের যে দাবিগুলো রয়েছে, প্রায় 10 মাসের মতো হতে চলল সম্মিলিত ইসলামী ব্যাংক যখন শুরু হয়, তারপর থেকে তারা শুধুমাত্র 2 লাখ পর্যন্ত পেয়েছেন, যেটি প্রতিশ্রুত ছিল। তবে টাকা, তাদের যে নিজেদের রাখা জমানো টাকা, সেই টাকা তারা নিরবিচ্ছিন্নভাবে তুলতে পারছেন না এবং ব্যাংকগুলোর যে শাখাগুলো রয়েছে সেগুলোর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলোতেও তারা বলছেন নিরবিচ্ছিন্ন যে ব্যাংকিং, সেটি আসলে চলমান নেই। এমন একটি পরিস্থিতিতে তারা বলছেন ব্যাংকিংয়ের যে নিরবিচ্ছিন্ন কার্যকারিতাগুলো রয়েছে সেগুলো যেন চলমান থাকে এবং অর্থমন্ত্রী হেয়ার কাট বাতিলের যে ঘোষণা দিয়েছেন, তারা জানিয়েছেন এই হেয়ার কাট বাতিলের যে ঘোষণা, সেটি প্রজ্ঞাপন আকারে যেন জারি হয়। যতক্ষণ প্রজ্ঞাপন আকারে জারি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংকগুলো সেটি মানবে না। সেক্ষেত্রে তারা বলছেন 24 ঘন্টার মধ্যে হেয়ার কাট বাতিলের যে প্রজ্ঞাপন, সেটি যেন ব্যাংকগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়। ঠিক একইভাবে তারা নতুন যে সুদের হার, সেটি না রেখে বরং তারা যে প্রতিশ্রুত সুদের হার পেয়েছিলেন, অর্থাৎ 10, 11, 12 ভিন্ন ভিন্নভাবে ব্যাংকগুলো যখন ছিল, সে অবস্থায় যেন তারা তাদের যে প্রতিশ্রুত অর্থ এবং মুনাফা, সেটি যেন তারা ফেরত পান। এটি ছিল মূলত এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা।